আমরা যে ইন্টারপোলেশনটা করেছিলাম সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার যে বাউন্ডারি সেই বাউন্ডারির বাইরেও কিন্তু অনেকটা এক্সট্রা অংশ রয়েছে। তো আজকে আমরা এটা এই বাউন্ডারির অনুসারে কাটবো এবং তারপর সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা একটা কোরোপ্লেথ ম্যাপ তৈরি করব এবং আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। তো এর জন্য কি করতে হবে, প্রথমেই আমাদেরকে রাস্টার অপশানে যাব, তারপর এখানে এক্সট্রাকশন আছে এখানে যাব, তারপর ক্লিক বাই বা ক্লিপ রাস্টার বাই মার্কস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এইখানে আমরা কি করব, এই যে ইন্টারপোলেশন যেটা আছে না, ইন্টারপোলেটেড মানে আমার যেটা ফাইল সেটাকে সিলেক্ট করলাম। এবার মাস্ক লেয়ারে আমরা যেটা দিয়ে কাটবো মানে যে লেয়ারটা দিয়ে কাটছি অর্থাৎ আমার বাউন্ডারিটাকে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাকে প্রজেকশানটাকে দিতে হবে একদম। তো আমাদের যে প্রজেকশানটা রয়েছে মানে WGS 84 UTM জোনস 45 ডিগ্রি নর্থ সেটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আর কিছু দেবার দরকার নেই, আমরা একটু নিচের দিকে নামিয়ে যাব। নামানোর পর যেটা যাবে মানে এই যে ক্লিপ ফাইল এটাকে কোথায় দেব তার জন্য আমি এখানেও এটাকে করছি কি সেভ টু টেম্পোরারি ফাইল। বেশ, এবার নেক্সট আমি এটা রান করাবো। রান করানোর পর ক্লোজ করলেই যখন আমি আমার এই আগের ছবিটা মানে এইটা যখন অফ করছি এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আমি এই স্যাটেলাইট ইমেজটাকে অফ করে দিচ্ছি, এই এটা ক্রপ হয়ে গেছে। তো এখানে এবার এই যে আমি বিভিন্ন পন্ডের যে লোকেশানগুলো নিয়েছি, এবার কোন পুকুরটার পিএইচ কত বা কোথাকার জলের পিএইচ কত সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখার জন্য এখানে এই যে পয়েন্ট পন্ড এখানে আমি রাইট ক্লিক করলাম, দেন এর যে প্রপার্টি সেকশনস এখানে গেলাম। এখানে যাওয়ার পর এই যে লেভেল এখানে ক্লিক করার পর এখানে এই সিঙ্গেল লেভেল সিলেক্ট করে দিলাম, এটাকে সিঙ্গেল লেভেল করে দিলাম। এবার ভ্যালু যেটা রয়েছে আমাদের এখানে পিএইচ ভ্যালু, সো এখানে আমি এই পিএইচ ভ্যালুটাকেই ক্লিক করে দিলাম। দেন যখনই ওকে করে দেবো এই পিএইচ ভ্যালু চলে এসছে। নেক্সট এর ভিত্তিতে আমাদেরকে কিন্তু এই জোনেশানটা করতে হবে। তো জোনেশান করার জন্য আমার অবশ্যই যেটা করতে হবে সেটা হলো এই যে ক্লিপ মাস্ক এখানে ক্লিক করলাম, নেক্সট প্রপার্টিস, তারপর যেখানে যাব সেটা হলো সিম্বল। এখানে যাওয়ার পর এই যে র্যান্ডার টাইপ যেটা রয়েছে এখানে গিয়ে আমি এই যে সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পর আমি ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করলাম, সাপোজ এই সবুজটা আছে এটাই করলাম। নেক্সট এখানে আমি এই যে ক্লাসিফায়ার রয়েছে এটাকে আমি যেটা করব, এই ক্লাসিফায়ারের উপর যে মোড রয়েছে এটা কন্টিনিউয়াস রয়েছে, আমি এটা কিন্তু কোয়ার্টাইল করে দিলাম। নেক্সট এখানে ক্লাস আমি 3টে করে দিচ্ছি, 3টে ক্লাস। এবার যখনই ওকে করে দেব এই কিন্তু জোন চলে এসছে। এবার কালারটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, সাপোজ এটাই করে দিলাম এই কালারটা, আর এখানে এই লিনিয়ারটাকে আমি এটা ডিসক্রিট করে দিলাম, তাহলে কি হবে এটা মানে একটা নির্দিষ্ট করে ভ্যালু দিয়ে দেবে। নেক্সট ওকে করে দিলেই এই চলে এসছে আমার পুরো ম্যাপটা। এবার এইগুলো হচ্ছে কোথায় কি পুকুর রয়েছে বা কি, আমি এইটাকে যখনই অফ করে দেবো নেক্সট এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এইভাবেই আমরা খুব সহজেই একটা কয়েকটা ডেটার সাহায্যে আমরা কোনো একটা বাউন্ডারির ইন্টারপোলেশন করে নিতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো।